আসসালামু আলাইকুম। আজকে আমি মূলার সালাদ বানিয়ে দেখাবো। এজন্য একটা প্যানে আমি দিয়ে দিলাম একটু তেল। এখন এখানে আমি কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি আর এগুলোকে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম। এখন এই মাছগুলো আমি ভেজে নিব। একটু কড়া করে এই মাছগুলো ভাজবো যেন একটু পুড়ে পুড়ে আসে। হয়ে গেল মাছ ভাজা। এখানে আমি একটা মূলা নিয়েছি এবং এই মূলার আমি নিচের পাটটা নিব। আমরা সবাই জানি নিচের অংশটা একটু সফট হয়, এর জন্য আমি নিচের অংশটা নিলাম। এখন এই মূলোটাকে আমি একটা কাটার দিয়ে কেটে নিয়েছি। দেখুন এভাবে যত ছোট করা যায় সেইভাবে এগুলোকে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি। এবার একটা বলে নিয়ে নিলাম 4টা শুকনো মরিচ। এখানে একটু লবণ দিয়ে আমি এই শুকনো মরিচগুলোকে ভেঙে নিব। মূলত আমরা অনেকভাবে খেয়ে থাকি, ভাজি করে, তরকারি বানিয়ে। আমি একটু সালাদ করে দেখালাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাকে একটু ভালোভাবে মেখে নিব, এতে পাতাটা সফট হয়ে আসবে। এখন দিয়ে দিব মূলো। এই মূলাটাকেও আমি খুব ভালোভাবে মেখে নিব। এরপর এইখানে আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে ভালো মতো মেখে নিয়ে আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিব। এই চিংড়ি মাছটা কিন্তু আমি একটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এখন এই চিংড়ি মাছটা মূলার সাথে খুব ভালোভাবে মেখে নিব। গরম ভাতের সাথে এই সালাদটা খেতে অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই এটা যখন খাবার খাবেন এর আগে বানানোর চেষ্টা করবেন। হয়ে গেল আমার মূলার সালাদ। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।